সঙ্গীতের বিবর্তন উদযাপন এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বিতরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল রেট্রো টু মেট্রো নামক যুগান্তকারী সঙ্গীত অনুষ্ঠান, যা কয়েক দশক ধরে সঙ্গীতের বিবর্তনকে উদযাপন করার লক্ষ্যে আয়োজিত হয়েছিল। এই রোমাঞ্চকর সঙ্গীত শোটি বলিউড সঙ্গীতের সমৃদ্ধ ইতিহাস এবং বিবর্তনকে শ্রদ্ধা নিবেদন করে। শোতে বিভিন্ন পটভূমির প্রতিভাবান অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীলতা, বহুমুখিতা এবং সঙ্গীতের প্রতি গভীর আবেগের মাধ্যমে প্রাচীন সুর থেকে সমসাময়িক চার্ট টপিং গান পর্যন্ত নানা ধরনের সঙ্গীত পরিবেশন করেন। আকর্ষণীয় পরিবেশনা এবং অভিনব সঙ্গীত ব্যবস্থাপনার মাধ্যমে শোটি গানগুলির চিরন্তন আকর্ষণ এবং সাংস্কৃতিক প্রভাবকে উদযাপন করে। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বিতরণ। এই সম্মানজনক পুরস্কারটি প্রদান করা হয়েছিল সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের, যারা তাদের অসাধারণ অবদান রেখে সঙ্গীতের জগতে বিশেষ ভূমিকা পালন করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিখ্যাত পণ্ডিত সুভাষ সিনহা রায় এবং অনুপ ব্যানার্জি। তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ, যারা তাদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন। রেট্রো টু মেট্রো শো এবং এই বিশেষ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সঙ্গীতপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সঙ্গীতের বিবর্তন ও ইতিহাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করার একটি অনন্য প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং আয়ুর্বেদিক চিকিৎসক সুরেশ বোস। সুরেশ বোস আইসিএসআর এসে আমরা রেট্রো মেট্রো যে অনুষ্ঠানটা দেখলাম, আমাদের খুব ভালো লাগলো এবং এখানে বিখ্যাত পণ্ডিত সুভাষ সিংহ রায় এসছেন এবং তার সঙ্গে সঙ্গী যারা হচ্ছেন ওনার ছাত্র ছাত্রী এবং ওনার সঙ্গে যারা সবসময় থাকেন তাদেরকে নিয়ে একসঙ্গে আমরা একটা ছবি তুলেছি। তারপরে ওনার সঙ্গে আমি বলছি, উনি কিছু এদের সম্বন্ধে উনি কিছু বলবেন। আমার বাড়িতে রয়েছে বিখ্যাত শিল্পী গুরুগিরি আর্ট ইভেন তারপরে রয়েছে কৌশিক। কৌশিক একটু বলো তোমার পরিচয়টা দাও। কৌশিক পাল, ভাস্কর আমি ভাস্কর কৌশিক পাল বলছি। আজকে এমন একটি সুন্দর সন্ধ্যা যেখানে দুজন গুণীজনের লাইফ টাইম অ্যাচিভমেন্টে থাকতে পারলাম, এটা আমার কাছে একটা পরম পাওয়া। শিল্পের আঙিনায় দাঁড়িয়ে এত সুন্দর একটি সন্ধ্যা যা বহুদিন মানুষকে মনে রাখবে, আমার তো মনে থাকবেই। আমি সুভাষদাকে এবং অনুপদাকে দুজনকেই সমপরিমাণ শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের সুস্থ জীবন কামনা করি। শিল্পের আঙিনায় তারা স্বমহিমায় উজ্জ্বল এবং ভাস্বর হয়ে উঠতে পারে। তার আমরা ছাত্রী, তো আমরা গুরুজির সাথে এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে থাকতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। সবার তরফ থেকেই বললাম এবং দিশা শক্তি নিউজকে আমাদের অসংখ্য ধন্যবাদ এরকম একটা মনোরম অনুষ্ঠান, মনোরম অনুষ্ঠান পরিচালনা করার জন্য, অ্যারেঞ্জ করার জন্য। এবং আমাদের গুরুজি আজকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন, এর জন্য আমরা ভীষণভাবে আপ্লুত, আনন্দিত। এবং আমাদের সামনে উপস্থিত রয়েছেন আরেকজন ভাস্কর্য শিল্পী, যিনি ইন্টারন্যাশনাল ওয়ার্ক করেছেন, যেটা আমাদের রাহুলদা কিছুদিন আগে বলেছেন অনুষ্ঠানে, যিনি বাংলার কাছে ভারতের নাম এবং বিদেশের কাছে বাংলার নাম উজ্জ্বল করেছেন। তো আমরা তার জন্য কৃতজ্ঞ। আমার বাচনে যদি কিছু ভুল থেকে থাকে আমাকে মার্জনা করবেন নিজের রুমে। তো আমি আমার তরফ থেকে আমি ভীষণ আপ্লুত বলে আমার আনন্দে আমি যা বলার বললাম। এছাড়া আমরা আমাদের পরম সত্য জীবন প্রতি সম্মানে থাকতে পেরে অত্যন্ত কৃতজ্ঞতা রাখার ছিল। আমরা যেন সঙ্গীতের শুনে শুনে আমরা নিজেদের
আরও একটি কথা আমি বলতে চাই, যেটা আমি মিস করে গেছি। আমাদের গুরুজি পণ্ডিত সুভাষ চন্দ্র রায় শুধু সঙ্গীত শিল্পী নন, উনি দূরদর্শনে গ্রেট আর্টিস্ট, দূরদর্শনে, এবং উনি সোশ্যাল ওয়ার্কও করে থাকেন, অনেক বড় পরিসরে করে থাকেন। মানব সেবা দল অদ্ভুত দেবদাস যে আমাদের কলকাতায় নিয়ে আজকে গুরুজি সেই পাঞ্জাবিটি পরে আছেন, এটা আমাদের ইউনিফর্ম। আমরা সকলে গুরুজির সাথে এই মানব সেবা দলের তরফ থেকে এবং গুরুজির প্রতিনিধি হিসেবে সঙ্গীত শিল্পী পণ্ডিত সুভাষ সিংহ রায় ছাত্রছাত্রীরা হিসেবে আমরা গুরুজির সাথে তালে তাল মিলিয়ে সোশ্যাল ওয়ার্ক করে থাকি, এবং যার ফল অদ্ভুত লক্ষ্মী নারায়ণজি। তো এই একটা অংশ, মানে এই একটা পার্ট ওনার লাইফের, এটা একটা বড় পার্ট সোশ্যাল ওয়ার্ক। শুধু মিউজিক নয়, সোশ্যাল ওয়ার্কের সাথে উনি ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত এবং যুক্ত। আমার পরিচয় হয়, আমি ডক্টর সুরেশ বোস, সাংবাদিক এবং আমি চিত্র পরিচালক, ডাক্তারও বটে। আমি আপনার সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, আমার খুবই ভালো লেগেছে। সেই সূত্রে যদি কিছু আপনার নাম এবং আপনি এইখানে এসছেন সেই সম্বন্ধে কিছু বললে আমরা নাম তো আমার পরিচয়, আমার গানের মাধ্যমেই আমার পরিচয়। কত যে সাগর নদী পেরিয়ে এলাম, কত পথ এলাম পার, তুমি আছো এত কাছে তাই, তোমার সুরে সুর বেঁধেছি, তোমায় কি কোনোদিনও বলেছি ভালোবাসি আমি তোমাকে। অসংখ্য সুপার ডুপার হিট কুমার শানুর কণ্ঠে যেগুলো শুনেছেন, সৌভাগ্যবশত ঈশ্বরের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদেতে সেগুলো কম্পোজ করতে পেরেছিলাম। এবং বাংলার যে আমি বলবো যারা মধুর সঙ্গীতকে ভালোবাসে